তো বস, আইপিএল না খেলার জন্য ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি ব্রুককে 2 বছরের জন্য আইপিএল থেকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়। এরপরেই ইংল্যান্ডের খেলোয়াড় মঈন আলী ও আদিল রাশিদ এই ব্যান নিয়ে এমন মন্তব্য করেছে যা অনেকেই ভাবতেই পারছে না। এই দুজন খেলোয়াড় কি বলেছে এই ব্যান নিয়ে, ভারত সঠিক করেছে না ভুল করেছে, এই সব কিছুই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা অনেক চমৎকার হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসলে এবছরে আইপিএল নিলামে ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটাল 6 কোটি টাকা দিয়ে কিনেছিল, কিন্তু ইংল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফিতে হারার পর শেষের দিকে এসে হ্যারি ব্রুক ক্যাপিটালকে জানায় যে আমি এবছর আর আইপিএল খেলবো না, আমি নিজের নাম তুলে নিতে চাই, কারণ আমি এখন আমার দেশের জন্য খেলতে চাই। যার ফলে দিল্লি ক্যাপিটালের সম্পূর্ণ স্কোয়াড এলোমেলো হয়ে যায়। বিসিসিআই এর নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় আইপিএল এর নাম দেওয়ার পর ও বিক্রির পর যদি বিনা কারণবশত না খেলতে চায় তাহলে সেই খেলোয়াড়কে 2 বছরের জন্য সাসপেন্ড করা হবে। আসলে অনেক খেলোয়াড়ই এমন থাকে যে খেলোয়াড়গুলো আইপিএল এ নাম দিয়ে দেখে যে কি রকম দাম হচ্ছে, আর যদি ঠিকঠাক মতো দাম না পায় তাহলে সে বছর বাহানা দিয়ে আর খেলতে আসে না। তাই বিসিসিআই এমন নিয়ম বানিয়েছে যে কোনো খেলোয়াড় যদি বিক্রির পর কোনো জটিল কারণ ছাড়াই না খেলে তাহলে সেই খেলোয়াড়কে 2 বছরের জন্য সাসপেন্ড করা হবে সম্পূর্ণ ভাবে। আইপিএল এর দাম অনুযায়ী হ্যারি ব্রুকের দামও খুব একটা কম ছিল না, আবার খুব একটা বেশিও ছিল না। তাই হতে পারে হয়তো হ্যারি ব্রুক চ্যাম্পিয়ন ট্রফিতে হারার পর চাইছিল যে নিজের দলকে আরো বেটার পারফরমেন্স দিতে, তাই হয়তো নিজের নাম তুলে নিতে চেয়েছে, আর হয়তো বা ভাবেনি যে আইপিএল এর নিয়ম এতটা হার্ড হবে। এদিকে ইংল্যান্ডের খেলোয়াড় আদিল রাশিদ ও মঈন আলী একটি পডকাস্ট চ্যানেলের মাধ্যমে এই বিষয়টি নিয়ে মন্তব্য করে। মঈন আলী বলে যে হ্যারি ব্রুককে 2 বছরের জন্য ব্যান করাতে আমি কোনো অন্যায় দেখছি না, কারণ এর আগেও অনেক খেলোয়াড় এমন ছিল যারা আইপিএল এর নাম দেওয়ার পর সঠিক দাম না পাওয়ার জন্য খেলতে আসেনি। আজ হ্যারি ব্রুকের কারণে দিল্লি ক্যাপিটালের সম্পূর্ণ দল পুরোপুরিভাবে এলোমেলো হয়ে গেছে। ওদের সম্পূর্ণ দলকে আবার নতুনভাবে সাজাতে হবে। যখন কোনো দলের বড় খেলোয়াড় সরে যায় তখন কিন্তু টিমের সম্পূর্ণ প্ল্যানটাই ভেস্তে যায়। এদিকে আরো একজন ইংল্যান্ডের খেলোয়াড় আদিল রাশিদও এই পডকাস্টে উপস্থিত ছিল। তাই আদিল রাশিদ বলে যে এই নিয়মটি বিসিসিআই আগে থেকে ঠিক রেখেছে, আর এই নিয়মটির কথা হ্যারি ব্রুকও কিন্তু জানতো। তাই জেনে বুঝে হ্যারি ব্রুক এমন ডিসিশন নিয়েছে। তাই এখানে বিসিসিআই এর 2 বছরের ব্যান করাতে কোনো ভুল নেই, আর মাঝে মধ্যেই এরকম ব্যান লাগানো উচিত। তাহলে বাকি খেলোয়াড়গুলো পরবর্তী সময়ে না খেলার ইচ্ছে থাকলে আইপিএল এর অপশনে নাম দেবে না। তো বন্ধুরা, দিল্লি ক্যাপিটালের জন্য সত্যিই খুব খারাপ খবর, কারণ হ্যারি ব্রুক খুব বড় মাপের একজন খেলোয়াড় ছিল। তাই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও বলেছিল যে বর্তমান বিশ্বে তরুণদের মধ্যে হ্যারি ব্রুকের মতো ট্যালেন্ট আর কোনো দেশে নাই। তাই এত বড় মাপের একজন খেলোয়াড় যদি কোনো দল থেকে ছিটকে যায় তাহলে সেই দল পুরোপুরিভাবে ভেস্তে যায় বলা চলে। আর ইংল্যান্ডের 2 খেলোয়াড়ই বিসিসিআইকে যথেষ্ট সাপোর্ট করেছে, বিসিসিআই এর পক্ষেই কথা বলেছে, স্বীকার করেছে যে নিজের দেশের খেলোয়াড়ই এটা ভুল করেছে। তো বন্ধু, তোমার কি মনে হয় বিসিসিআই এর এই ডিসিশনটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।